আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা বিয়ের গল্প শুনব। আমাদের বিয়ের অনুষ্ঠানটা ইন্টারকন্টিনেন্টাল হোটেলের অপোজিটে শহীদ মুগ্ধ কনভেনশন সেন্টারে। খুবই সুন্দর নতুন একটা কনভেনশন সেন্টার। আমরা এখানে আসছি। এটার এন্ট্রান্সটা ফুলে ফুলে সাজানো। কি সুন্দর লাগছে, তাই না? একটা বিয়ের অনুষ্ঠান, দেখেন কত আয়োজন। অনেক রাজকীয়ভাবে বিয়ের অনুষ্ঠানটা হচ্ছে। এটা অনেকেরই স্বপ্ন, এরকম একটা অনুষ্ঠান। আমার তো খুবই ভালো লাগছে। আপনারা যারা আমার সাথে আছেন, আমার সাথে থাকবেন। আমরা আজকে এই বিয়ের অনুষ্ঠানটা ঘুরে দেখব। বিয়ের অনুষ্ঠানটা দোতলায়, তবে দোতলায় ঢোকার আগে ওদের যে এন্ট্রান্সটা খুবই সুন্দর। এখানে ঝর্ণা আছে, আর্টিফিশিয়াল ঝর্ণা, ছোট আর লেকের মতো আছে। ইন্টেরিয়রটা এর সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলছে। এখনকার যে অডিটোরিয়াম বা কনভেনশন হল যেগুলো নতুন, সেগুলা ইন্টেরিয়রের জন্য আরও বেশি সুন্দর লাগে। আসলে প্রত্যেকেরই স্বপ্ন যে সুন্দর একটা বিয়ের অনুষ্ঠান সে করবে। তবে এই বিয়ের অনুষ্ঠানের জন্য যে পরিমাণ খরচ হয় সেটা আমার কাছে মনে হয় অতিরিক্ত, কারণ সবার তো আর এরকম সামর্থ্য থাকে না। যাদের সামর্থ্য আছে আচ্ছা ভালো, কিন্তু আমরা বিয়েটাকে আস্তে আস্তে এরকম অনুষ্ঠানগুলোর মাধ্যমে অনেক কঠিন করে ফেলছি, যেহেতু এটা বেশ খরচ সাপেক্ষ। সেজন্য এটা বিয়ের অনুষ্ঠানটাকে আরও কঠিন করে তোলে, কারণ সবাই চায় সুন্দরভাবে একটা অনুষ্ঠান করতে। দেখেন, বরকে একদম প্রিন্সের মতো লাগছে, খুবই সুন্দর, মুকুট পরা। এখানে আমাদের যে ঐতিহ্য গেট ধরছে, কথা হচ্ছে, দর কষাকষি হচ্ছে, নেগোসিয়েশন হচ্ছে। যদিও এগুলো আসলে সব কিছু স্টেজ করা থাকে, আগের থেকে সেট করা, কে কত টাকাতে গেটটা নিবে সেটা আগে থেকে সেট করা থাকে। এটা জাস্ট আনুষ্ঠানিকতা। তারপরও এটা বিয়ের এখন একটা পার্ট হয়ে গেছে। দেখেন কি সুন্দর পানের মেলা, এখানে কত ধরনের পান মশলা, কি সুন্দর লাইটিং। আমি আসলে এত সুন্দর পানের ডেকোরেশন কখনো দেখিনি, কোনো বিয়েতে দেখিনি। খুবই সুন্দর, কত ধরনের পান মশলা এখানে সাজানো আছে বিভিন্ন ধরনের। আর ডেকোরেশন তো আছেই, সাথে আছে খিলি করা মিষ্টি পান। খিলি ছাড়াও আছে, যে যেভাবে খেতে চায়। খুবই সুন্দর। আর এটার যে এন্ট্রান্সের যে ডেকোরেশন সেটাও খুবই সুন্দর। সিলিংয়ের ডেকোরেশন, এটা লাইট আছে, আর্টিফিশিয়াল ফুল আছে। আগে দেখতাম রিয়েল ফুল দিয়ে সাজাতো, এখন দেখি আর্টিফিশিয়াল ফুল দিয়ে সাজায়। আমার কাছে রিয়েল ফুলটাই ভালো লাগতো। সব জায়গাতেই কৃত্রিমতাটা এখন ছেয়ে গেছে। আমরা আগেই মনে হয় ভালো ছিলাম। কৃত্রিম ফুল এর চেয়ে রিয়েল ফুলই সুন্দর। এখানে আরেকটা ডেকোরেশন করা আছে, ফটো বুথ। এখন তো বিয়ে মানেই ফটোশ্যুট করা, গেস্টরা আসে বিভিন্ন পোজে ফটো শ্যুট করার জন্য। এটা হচ্ছে স্টেজ, অনেক রাজকীয় স্টেজ, বিশাল বড়, এক সাইডের পুরা দেওয়াল নিয়ে করা, খুবই সুন্দর লাগছে। মনে হচ্ছে মুঘল আমলের কোনো বিয়ের অনুষ্ঠান, একদম পুরা মুঘল আমলের কারুকাজ করা দেওয়ালটাতে। এটা ফোম দিয়ে করা, এটা জাস্ট এই অনুষ্ঠানের জন্য, এটা পার্মানেন্ট না। খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর। এখানে অনেক আত্মীয় স্বজন আসছে। এখন আমাদের বিয়ের অনুষ্ঠান বা মৃত্যুবার্ষিকী ছাড়া আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ তো ঢাকা শহরে হয়েই ওঠে না। সবাই খুব রোবটিক হয়ে গেছে, জিনিসগুলো এত ব্যস্ততা, এটা কাম্য না। মানুষের জীবনও আছে, জীবনটাকে প্রাধান্য দিতে হবে। খালি কাজ আর কাজ করলে তো আর জীবন চলে না। সবাই একসাথে ছবি তুলছে,
ফ্যামিলি গেট টুগেদার, ফ্যামিলি গ্যাদারিং, ফ্যামিলি ছবি হচ্ছে। ফটোগ্রাফার, আসলে বিয়ের সাথে অনেক কিছুই রিলেটেড, ফটো, ক্যামেরা, ভিডিও সব ধরনের জিনিসই রিলেটেড থাকে। বিয়ে মানে এক বিশাল আয়োজন। সিলিংটা দেখেন কত সুন্দর, সব কিছু এখানে মডার্ন, নতুন, একদম নতুন অডিটোরিয়ামটা, যার জন্য সব কিছুই নতুন, চকচক করছে। যেটা বলছিলাম, বিয়ের অনুষ্ঠান মানেই এখন আত্মীয় স্বজনের দেখা সাক্ষাৎ। অন্য সময় কেউ কারো খোঁজ খবর নেয় না। আত্মীয় স্বজন মানেই এত খরচ করে বিয়েতে খাওয়ানো। এই জিনিসগুলো এখন লোক দেখানো হয়ে গেছে। এরকম আসলে লোক দেখানো কাজগুলা কখনোই কল্যাণ বয়ে আনে না। এখানে বসার অ্যারেঞ্জমেন্টও অনেক বড়, অনেকগুলো টেবিল, বিশাল অডিটোরিয়ামটা, অনেক, এক সিটিংয়ে অনেকে বসতে পারবে। খাওয়ার খুব ভালো আয়োজন। সালাম মিয়া বাবুর্চি, ঢাকার 1 নাম্বার বাবুর্চি, তাকে দিয়ে এখানে রান্না করা হয়েছে। খুব ভালো ব্যবস্থা ছিল। লাইটিংও অনেক, লাইটিংয়ের জন্য আরও বড় লাগছে। আর সাইডে যেহেতু মিরর আছে, সেজন্য যথেষ্ট বড় লাগছে। অনেক লোক, সবাই এনজয় করছে যে যার মতো। অফিসের কলিগরাও আসছে, অফিসের কলিগদেরও গ্যাদারিং আছে। এখানে একটা ডাইনিং হলের বাইরে এখানে ওয়েটিং এরিয়া আছে, এসকেলেটর আছে, আর এখানে গিফট কালেকশানের জন্য আছে। আমরা যারা বিয়েতে গিফট দেই, এই যে থালা বাসন, ক্রোকারিস আইটেম, এগুলো আসলে কাজে লাগে না খুব একটা। এই যে যেটা বলছিলাম, আমাদের ইউনিক পানের মেলা, সুন্দর দেখেন, দূর থেকে কত সুন্দর লাগছে, তাই না? কত ধরনের পান মশলা আর লাইটিং। এটা একটা ফটো বুথ। এখন তো জায়গায় জায়গায় ফটো বুথ থাকে। আমি এখানে 3-4টা ফটো বুথ দেখলাম, এক একটা ছোটোখাটো বিয়ের স্টেজের মতো। খুবই সুন্দর, খুবই সুন্দর। আর আছে এই সাইডে কফির ব্যবস্থা। কফিটাও খুব মজার ছিল। অনেক ধরনের আয়োজন আছে এখানে, খুবই সুন্দর, খুবই চমৎকার। আমার কাছে খুবই ভালো লাগছে। অডিটোরিয়ামটাও সুন্দর। যারা আমার ভিডিও দেখছেন, যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। উৎসাহ পাবো নতুন নতুন গল্প নিয়ে আসার। আমি আপনাদের সাথে এরকম গল্প করতে খুবই পছন্দ করি। যদি আপনারা আমাকে উৎসাহ দেন, তাহলে সেটা আমার জন্য আরও শক্তি যোগাবে। আপনারা এরকম বিয়ের অনুষ্ঠানে আরও কে কীভাবে মজা করেছেন, কমেন্ট করে জানাবেন। সবাই পাঞ্জাবি বা স্যুট পরে আসছে। মেয়েরা পরেছে শাড়ি, কেউ জামদানি শাড়ি, কেউ সিল্কের শাড়ি, কেউ জর্জেট শাড়ি, কেউ কাতান শাড়ি। যে যেটা পরে বাংলাদেশের ঐতিহ্য যেটা, সেটাকে তারা রিপ্রেজেন্ট করছে। বিয়েটাও আসলে বাংলাদেশের একটা উৎসবের জায়গা। আত্মীয় স্বজনের বিয়ে হলে সবাই মুখে থাকে কখন তারা সেটাতে আনন্দ উৎসব করবে। এটাও আসলে দেখার মতো একটা ব্যাপার। যেহেতু আমাদের এখানে আনন্দ উৎসব করার লিমিটেশন আছে, তাই আমরা যখনই কোনো সুযোগ পাই সেটাতেই আমরা সেলিব্রেট করি। আমরা হচ্ছে উৎসব মুখর বাংলাদেশি। এখানে আমাদের ওয়েটার ভাইয়েরা ওয়েট করছে তাদের খাবার সার্ভ করার জন্য। সাধারণত সব বিয়েতে 9টার দিকে খাবার দিয়ে দেয়, এখানেও ওই একই টাইমে ফার্স্ট ব্যাচ দিয়ে দিয়েছিল। এখানে 2টা ব্যাচ হয়েছে, সেকেন্ড ব্যাচ। তবে বিয়ে আসলে ফার্স্ট ব্যাচই ভালো। এটা দেখেন, এটা ভিআইপি টেবিল, হেড টেবিল যেটাকে বলে, বরকনে বসে। খুব সুন্দর করে সাজিয়েছে, লাইটিং আছে, ফ্লোরাল ডেকোরেশন আছে, খুবই চমৎকার। এটা হচ্ছে মেইন হল এরিয়া, যেখানে বরকনে বসছে। রেড কার্পেট দেওয়া আছে এবং সিলিংয়ের যে ডেকোরেশন সেটাও আছে।
খুবই চমৎকার। এগুলো সব কিছুর জন্য এক্সট্রা করতে হয়, এগুলো কিন্তু কমিউনিটি সেন্টার থেকে প্রোভাইড করে না। সব কিছু এক্সট্রা পে করার উপর আপনার ডেকোরেশনটা নির্ভর করে। এখানেও ওয়েটিং এরিয়া আছে, গেস্টরা ওয়েটিং করবে। আর এসিটা অনেক পাওয়ারফুল এই জায়গাটার অন্যান্য রুমের চেয়ে। দেখেন কত সুন্দর, কত বড়, রাজকীয় ব্যাপার স্যাপার। খুব ভালো লাগলো, সময়টা ভালো কাটছে। আপনারা যারা আমার সাথে দেখছেন, আশা করি আপনাদেরও একটা ভার্চুয়াল বিয়ের অনুষ্ঠান খাওয়া হয়ে যাচ্ছে। যদিও খাওয়ার আমেজটা পাচ্ছেন না, তারপরও আসলে দেখেই অর্থ ভোজন হয়ে যায়। এখানে আমাদের রুমালি রুটি দিছে, আর সাথে সালাদ, খুবই সুন্দর সালাদ, আর খাসির গোশত ছিল, খাসির রেজালা, খুবই মজাদার। আসলে বিয়ে মানেই তো কাচ্চি, তাই সবাই কাচ্চিটাই বেশি প্রেফার করে। তারপরও যদি এক্সট্রা থাকে সেটা তো আর মন্দ হয় না। বোরহানি আছে, চাটনি আছে, খুবই মজাদার সুস্বাদু খাবার। সালাম বাবুর্চি ঢাকার, তার রান্না খুবই সুস্বাদু। সে এখন বর্তমানে 1 নম্বর বাবুর্চি। কাচ্চিটাও যথেষ্ট ভালো ছিল, গরম ছিল এবং মাংসগুলো সফট ছিল। আর ছিল রোস্ট, যেটা কম্পালসারি। জর্দা ছিল খাবারের পরে। ধন্যবাদ সবাইকে।